দি অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড 7% টোনিং সলিউশন। আমরা গ্লাইকোলিক অ্যাসিড কেন ব্যবহার করব, কেনই বা এই অ্যাসিড আমাদেরকে স্কিনে ইউজ করতে হবে, এইটা নিয়ে কিন্তু ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে সব জায়গায় অনেক অনেক ভিডিও আছে। আমি এত বিস্তারিত বলতে যাব না, জাস্ট শর্টকাটে কিছু কথা বলবো। আই হোপ এটাতেই আপনার জন্য এনাফ হয়ে যাবে। এটা আমার ব্যবহার করা একটা বটল, আমি এটা নিজে ইউজ করতেছি, আমি এটা অনেক দিন যাবত ইউজ করি। আচ্ছা, এইটার আমাদের কাজ কি? এটার আমাদের কাজ হচ্ছে আমাদের স্কিনে অনেকের আছে সানট্যান পড়ে যাচ্ছে, পিগমেন্টেশন হয়ে যাচ্ছে, ওপেন পোর্স হয়ে যাচ্ছে। এই জিনিসটা থেকে এই সলিউশন, এই টনিক সলিউশন একাই কাজ করবে, সে একাই সেরা। আবার শুধুমাত্র সে চেহারার মধ্যে সীমাবদ্ধ না, আপনার গলায়, ঘাড়ে ধরেন প্রচুর পরিমাণে কালো দাগ হয়ে গেছে, ময়লা স্তর পড়ে গেছে, সেই ক্ষেত্রে এইটা আপনাকে দূর করতে হেল্প করবে। আবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এটা আপনার আন্ডার আর্মসের যে কালো দাগ আছে, আঙ্গুলের যে কালো দাগগুলো থাকে, সেখান থেকে আপনার এটা হেল্প করবে। সাথে অনেকের আছে পায়ে দাগ রয়েছে, পায়ে পিগমেন্টেশনের দাগ রয়েছে, হাঁটুতে পিগমেন্টেশনের দাগ আছে, এরকম সব কিছুর পিগমেন্টেশন, কালো দাগ এই অর্ডিনারি টোনিং সলিউশনটা দূর করে দিবে। এগুলো কিন্তু বলা বাহুল্য যে এগুলো কিন্তু ময়লার দাগ, আমাদের ঘাম থেকে যে ময়লাগুলো জমে যাচ্ছে স্কিনের মধ্যে, সেগুলোকে এই টোনিং সলিউশনটা বের করে আনতে হেল্প করবে। তার জন্য এটা কিন্তু আবার রেগুলার ইউজ করতে যাবেন না, এইটা অনেক দিন যায় আমার, কারণ এটা স্বাভাবিকভাবে অনেক দিন যাবে, কারণ এটা 1 দিন 2 দিন পর পর ইউজ করতে হয়। সপ্তাহে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন ইউজ করতে পারবেন, এর বেশি এই টোনিং সলিউশন ইউজ করা যাবে না। স্কিন বেশি সেন্সিটিভ হয়ে যাবে যদি রেগুলার ইউজ করেন। অবশ্যই এটা প্রথম ইউজ করতে হলে সপ্তাহে 1 দিন ইউজ করবেন, তারপর দেখবেন স্কিনে এটা অ্যাবজর্ব হচ্ছে কিনা, স্কিনে কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা। এরপরে আস্তে আস্তে 2 দিন 3 দিন এভাবে করে বাড়াবেন, বাট 3 দিন ম্যাক্স, এর উপরে এটা ব্যবহার করা যাবে না।